বন্ধুরা, আজকে আমরা কুসুম ধারাবাহিকে দেখতে পাবো যে কুসুম তার দেবী মায়ের বারান্দা ঝাড় দিচ্ছিল, অন্যদিকে তার দেবী মা মন্দিরে পুজো দিচ্ছিলেন। আর ঠাকুরকে মনে মনে বলতে থাকে, তোমার আশীর্বাদেই দেবলীনা এই বাড়ির বউ হতে চলেছে ঠাকুর। আমি জানি দেবলীনা এই পরিবারের যোগ্য বউ হয়ে উঠবে, আলো করে রাখবে এই বাড়িটাকে। তুমি শুধু আশীর্বাদ করো ঠাকুর, কালকের অনুষ্ঠান যেন খুব ভালোভাবে সম্পন্ন হয়। আর ঠিক তখনই দেখা যায় আয়ুষও ওই মন্দিরে প্রবেশ করে। আয়ুষ তার মাকে বলে যে তুমি কোনো চিন্তা করো না মা, কালকের অনুষ্ঠানটা খুব ভালোভাবে সম্পন্ন হবে। তারপর আবারও বলে যে মা, কালকের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানের দায়িত্ব তো সব আমি নিয়েছি, তুমি দেখবে কালকের অনুষ্ঠানটা ভীষণ ভালো হবে, ঠিক তুমি যেরকমটা চেয়েছো। এরপর আমরা দেখতে পাই কুসুম মন্দিরে বারান্দা ঝাড় দিচ্ছিল। তখন দুজনার জুতো দেখে মনে মনে ভাবতে থাকে যে দেবী মা আর ছোট সাহেব দুজনাই একসাথে আছেন। আর মনে মনে বলতে থাকে যে আজ আমি ঘুরে দাঁড়াতে শিখেছি শুধুমাত্র দেবী মা আর ছোট সাহেবের জন্য। দেবী মা আমার কাছে ঈশ্বর, দেবী মায়ের পা ছুঁয়ে প্রণাম করার অধিকার তো আমার নেই, আমি বরং দেবী মায়ের জুতো জোড়া ছুঁয়ে প্রণাম করিনি। এই বলে মন্দিরের বাইরে থাকা দেবী মায়ের জুতো জোড়া ছুঁয়ে প্রণাম করে কুসুম। এরপর আমরা দেখতে পাই যে আয়ুষ দেবলীনাকে বলে আমি আসছি, এই বলে চলে যেতে লাগলে তখন দেবলীনা বলে যে দাঁড়াও দাঁড়াও, কেউ গিফট দিলে তাকে রিটার্ন গিফট দিতে হয়, সেটা তুমি জানো না? তখন আয়ুষ বলে যে জানি তো, কিন্তু তোমাকে গিফট দেওয়ার মতো মেন্টালিটি আমার নেই। তখন দেবলীনা বলে যে কিন্তু আমি তো ছিনিয়ে নিতে জানি ঈশান। তখন দেবলীনা বলে যে আমি চাই আমার দেওয়া গিফটটা তুমি খুলে দেখো, আর এটাই হবে আমার রিটার্ন গিফট। এরপর দেখা যায় যে আয়ুষ সেই গিফটটা খুলে দেখে এবং চমকে যায়। আয়ুষ দেখতে পায় যে দেবলীনা তাকে গিফট হিসাবে ডগ কলার দিয়েছে, এবং সেটা দেখার পর সে প্রচণ্ড চমকে যায় এবং রেগে সেখান থেকে বেরিয়ে যেতে চায়। তখন দেবলীনা বলে যে এর থেকে ভালো গিফট তোমার জন্য আর হতেই পারে না। তখন আবারও দেবলীনা বলে যে তোমার মা আমার সাথে বিয়ে ঠিক করেছে কেন জানো? তুমি যাতে সঠিক পথে চলতে পারো, তার মানে তুমি আমার পোষা, তাই এই ডগ কলারটা তোমার জন্য, আর লিস্টটা থাকবে আমার হাতে। আমার কথায় তুমি উঠবে আর আমার কথায় তুমি বসবে, এটাই হবে তোমার নেক্সট লাইফ। দেখো বাড়িতে গিয়ে এসব কথা আর কাউকে বলতে যেও না, কেউ না তোমার কথা বিশ্বাস করবে না। বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।